মুসলমানের কটা নমুনা? বাবাজি, মুসলমানের কটা নমুনা বলে? চারটে। বুদ্ধিমান ধরে ফেলেছে। মুসলমানের কটা নমুনা বললাম? বাহ্যিক হলো চারটে, আভ্যন্তরিক হলো চারটে, চারটে উপরে, চারটে ভিতরে। কটা বললাম? জোরে বলে। চারটে। আপনাকে বাস্তব না দেখালে বিশ্বাস হবে না। আমি বায়ান করে চলে গেলে শুনে যাবেন, বুঝবেন না। কাল সকালে নিজে নিজে বুঝবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসলমানের নমুনা কটা বলেছি? বাইরে কটা? চারটে। ভেতরে কটা? যদি বলেন চারটে। আমরা বসে বসে ভেবে দেখি আমাদের আছে কোনটে? একটা কমপক্ষে থাকতে হবে, হ্যাঁ না বলেন? এই বাবাজি, আপনাদের এখানে মানুষ এক একটা মাঝে মাঝে মরে 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 যদি বলেন হ্যাঁ না বলেন না, কথা বলেন না। মরে, মরলে গোসল দেয়। এই গোসল দেয়, গোসল দেয় বাড়ির ভেতরে না কলতলায়? বাড়ির ভেতরে। পর্দাতে দেয় না ঘাটে দেয়? কেন জিজ্ঞাসা করেন এইসব হুজুরদেরকে যে হুজুর সারা জীবন খালে লাভ মেরে গোসল করলো, জাঙ্গা পরে ঝাম মারলো, এখন ঘরের ভেতর গোসল দেওয়ার কি দরকার হলো? ওকে তো বাইরে দাও, কলতলায় দিয়ে দাও, আর পানি বইতে হবে না, পান করবে আর গোসল করবে, কেন না বলে? কেন ঘরের ভেতর দিলে বলো? কারণ মুসলমানের নমুনা, ও পর্দাতে গোসল করবে, বাইরে গোসল করবে। ধরে বলে বলে মুসলমানের গোসলটা ভেতরে দিতে হবে, হ্যাঁ না বলে? এই মুসলমানের সতল খোলা যাবে না, আমি ভাবির সঙ্গে খাল পাড়ে গোসল করতে অসুবিধা। এরা মুসলমান মনে হচ্ছে, বলে মুসলমান হলো তারা সাবালু হলে ঘরের ভিতরে পর্দাতে গোসল করে যারা। আমি আপনাকে বলছি কসম খোদার নমুনা শোনাচ্ছি, ভুলে গেলে মনে পড়বে আপনারা। একটা করে নমুনা শুনে দিচ্ছি, যদিও ভাঙা মাঠে চালাচ্ছি। আমি ওরকম বললাম না যে ভর্তি হলে খুব বলবো, না থাকলে বলবো না, অতটাই বলবো যতটা নিয়ত করেছি। আল্লাহ যতটা বলাবে ততটা বলবো, বলবেন চাল্লা? তো কি বললাম বলা? যে মুসলমান হলো তারা একটু বড় হলে পর্দাতে গোসল করে যারা। আমরা কারা? ছোটবেলায় ন্যাংট হয়ে গা ধুয়েছি যারা, আর বড় হলে কেঁচা মেরে জাঙ্গিয়া পরে ঝাম মেরেছি যারা। আপনারা আমিও আমরা কি মুসলমান ওরা একবার ঘাটে নেমেছে, ছত্তারের গরু, জব্বারের গুণ, কি জানিস সাইজ। ও যখন ঘাটে নামবে, পাড়ার বউরা ভাত খাবে, আমাদের তো প্যাক কাটছি এই পাট গাছের ভেতরে কি বলে আপনাকে পাট কাটি, মানে আমার তা পাট কাটি পুকুর লড়ে না, বুঝতে পারবে ভাত খাবে আপনার শরীরকে আরাম। মানে মুসলমান হারাম কাজ করতে যেতে বলে। মুসলমানের বাইরের নমুনা, যখন গোসল করে পর্দায় করে, বাইরে করে না। আমাদের এক নম্বর আছে না গেছে? যদি বলেন এই গোসলখানার ভেতরে হচ্ছে না, বাইরে বুঝে নেন। দুই নম্বর মুসলমানের নমুনা, যখন শোবে তখন পশ্চিম দিকে মুখ করে শোবে, অন্য দিকে শোবে না। নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, মা বাপের ভাত দিক আর না দিক, জীবনে কোনো ভালো কাজ করুক আর না করুক, যেদিন মারা যাবে সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা এসে হ্যাঁ ধরে উত্তর দক্ষিণ শুইয়ে দেবে, হ্যাঁ না বলেন? যদি বলেন ভুল করে যদি অন্যদিকে শোয়ায়, সবাই ঢুকে বলবে কি হচ্ছে, এই কি শুয়েছিস বলছেন, ওই খাটে সারা জীবন শুতো সাজু ঘুরি দেখে বসে দিকে। কেন? মুসলমান। এখন মনে পড়েছে মুসলমান কখন? মরার পরে না আগে? মরা মুসলমানের কোনো দাম আছে? মুসলমান জ্যান্ত হতে বলেছে না মরে? যদি বলে মরে মুসলমান হতে বলেছে না মুসলমান হয়ে মরতে বলেছে? এই মুসলমান হয়ে মরতে বলেছে না মরে হতে বলেছে? যদি বলেন তো আমরা মুসলমান মরে হয়েছি না হয়ে মরেছি? গোটা জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে শোয় নাই, মরার পরে ঠ্যাং যদি ঘুরিয়ে পশ্চিম দিক করে দিয়েছে, ও আর পশ্চিমে হবে বাবা?
মুসলমানের বাইরের নমুনা। ও শুয়ে থাকলে লোকে বুঝে ফেলবে এটা মুসলমান শুয়েছে, এটা অন্য কোনো জীবজন্তু শোয় না, কারণ মুসলমানের স্বর একটা আলাদা নমুনা। কথা হলো, কথা হলো দুটো। 3 নম্বর মুসলমানের নমুনা, নামাজ পড়ে শোবে, নামাজ না পড়ে দেখবেন শ্মশানে ঘাটেতে ঘুরতে যেখানে যা করছে করুক, মুসলমান যখন মারা যাবে প্রথমে জানাজা হবে, তারপরে লাশ কবরে দেবে। হ্যাঁ না বলে, বলছে পচে যাচ্ছে প্রথমে মাটিটা দিয়ে দেয় পরে জানাজা হবে, এরকম হয়েছে শুনেছি। জানাজা পড়ে মাটি দেয়, মাটি দিয়ে জানাজা। জোরে বলে তো মাইয়ের জানাজার পরে শুয়েছে, আর যারা জানাজা করতে গেছিল ওরা নামাজ পড়ে শুয়েছে না শুয়েছে? ছি 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 ছি। মুসলমান নামাজ পড়ে শোবে, আর ইয়ে যদি বলেন হায় কপাল। কথা বললাম, যদি বলেন 3টে। আর নাম্বার 4, মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে যদি বলেন ঢুকবে। দলিল হুজুর আছে, ওলামারা আছে, কোরআন খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা শোনো শোনো, তোমাদের বলছি ঘরে ঢোকার আগে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, আপন কিংবা বন্ধুর, যার ঘরে যাও না কেন আগে দরজায় সালাম দেবে। সালাম না দিয়ে ভিতরে যাবে না, অনুমতি নিয়ে তবে যাবে, অনুমতি না নিয়ে যাবে না। মুসলমানের বাইরের নমুনা, ও সালাম দিয়ে ঘরে যাবে, সালাম না দিয়ে যাবে। জোরে বলেন না। ও বেরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ভেবে দেখি সালাম চলে কি চলে না। হুজুর দেখে সালাম দেয়, বক্তা দেখে সালাম দেয়, বিদেশি মৌলবি দেখলে সালাম দেয়, জবর হাজি সাহেব দেখলে সালাম দেয়, বাপ বেটাকে সালাম দেয় না, বিবি স্বামীকে সালাম দেয় না, দাদু নাতিকে সালাম দেয় না, বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, শ্বশুর জামাইকে সালাম দেয় না, ভাইরা ভাইকে সালাম দেয় না। এসব খ্রিস্টানদের নমুনা। লোক দেখে দেখে হ্যালো হাই বলে, সবাইকে হ্যালো হাই বলে না। বাবাজি মুসলমানের নমুনা আল্লাহ নবী ছড়িয়ে দিচ্ছেন আসসালামু সালাম। তোমরা যেখানে যাকে পাবে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, নারী পুরুষের মধ্যে সালামের আদান প্রদান করো। মাকে দেবে, বিবিকে দেবে, বোনকে দেবে, ভাইকে দেবে, অন্য কোনো নারীকে যেন দিও না। আমি জলসা শুনেছে বলে গেছে মাওলানা, যাকে পাবে সালাম দেবে, সবাইকে সালাম দেবে। কলেজের সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, জুতোর মালার সঙ্গে সঙ্গে শুরু, মুখ টুকরে দিয়েছে মেরে। কি হলো? সালাম দিতে বললো মা কেন? বলছে সালাম দেখার সময় দেখে সালাম দিতে হয়, শালীকে সালাম দিও না। শালীকে সালাম দিলে উল্টো ঘটনা। শালার বউকে সালাম দিও না, শাশুড়িকে সালাম দিও অসুবিধা। শাশুড়িকে সালাম দেবে না, শাশুড়ির বৌমার কাছে গিয়ে বলে ভাবি তখন বুঝবে 2 নম্বর মাল। কোন নম্বর বলো? একদম জানি মাল। বাবা শোনার লাগে না কেন জন্য শুধু মানুষ ছাড়া মুসলমান সালাম দিয়ে ঢোকে। এবার আমি আপনি বসে চিন্তা করি, পর্দায় গোসল করি না, পশ্চিম দিকে মুখ করে শুই না, নামাজ পড়ে শুই না, সালাম দিয়ে ঢুকি না, আমি মুসলমান।
ওটার বেলা বলে না, এ বাবা যেটা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী দেবতা শুধু আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এই চারটে হলো বাইরের নমুনা, ভেতরে মুসলমানের চারটে নমুনা। কটা? মুসলমান মিথ্যা বলতে জানে না, মুসলমান ধোঁকা দিতে জানে না, মুসলমান কাউকে কাঁদায় না, মুসলমান নিজে কাঁদে। এই চারটে মুসলমানের নমুনা দেখাবো, হাতে কলমে দেখাবো। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতিল ইসলাম। আল্লাহ নবী বলেন প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু, তার পিতামাতা তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানায়, তার বাচ্চা খ্রিস্টান বেঈমান ছিল না। এর নাবালক অবস্থায় যত বাচ্চা মারা গেছে, সে যে জাতির বাচ্চা হোক, ও সবকটাই জান্নাতি, কারণ ওরা সবাই মুসলমান। কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? ফেরাউনের বাচ্চা যদি 3 বছর বয়সে মারা যায়, জান্নাতে যাবে। আবু জাহেলের বাচ্চা যদি 2.5 বছর বয়সে মারা যায়, তো জান্নাতে যাবে। কারণ এগুলো সব মুসলমান। জ্ঞান হওয়ার পরে তার আগেও বাপ মাকে লাইন কেটে দিয়েছে, তাই তাহলে সব মুসলমান ছিল। মেরে মতন দোস্ত বুজুর্গ, মুসলমানের নমুনা সেজদা ছাড়া হবে না। এই জন্য প্রতিটি বাচ্চা সেজদা অবস্থায় পৃথিবীতে এসেছে, সেজদা অবস্থায় পৃথিবীতে এসেছে। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মুসলমান দেখবেন সেজদা অবস্থায় প্রথমে দুটো হাত এসেছে, তারপরেই মাথা চলে এসছে, তার মানে ও সেজদাতে ছিল, ওই অবস্থায় ওকে আনা হয়েছে। বাচ্চা মায়ের পেটেতে রুকু করে নিয়েছে, কিয়াম করে নিয়েছে। আজকে তো বিষয় আমার বাইরে নেই, তাই বোঝাচ্ছি না। বাচ্চা মায়ের পেটে কি বলেন জি, প্রথমে কিয়াম করে নিয়েছে, তারপরে যেখানে বাচ্চা বানানোর ফ্যাক্টরি দেখায়, দেখবেন ভ্রূণের ভেতরে বাচ্চা অটোমেটিক জড়ো হয়ে বসে আছে। তারপরে দেখবেন বাচ্চা যেন আস্তে আস্তে বসে আছে। তারপর দেখবেন বাচ্চা কবুল হয়ে গেছে, তার মানে বাচ্চা এবারে পৃথিবীতে আসার রাস্তা নিয়ে নিয়েছে। সব ভেতরে হয়ে গেছে, সেজদা করে চলে এসেছে। শুধু খালি কি বাকি ছিল? কি বাকি ছিল বলেন? আজান বাকি ছিল। তাই আসার সাথে সাথে কানে আজান দেওয়া, আপনার যায় না আলাদা কথা, তারা দেওয়া হয়ে গেছে। এখানে জানা যায় শুধু দাঁড়িয়েছে, আজান তো আগে হয়েই গেছে। কথা বোঝেন না? আজান তো হয়ে গেছে। আপনি যদি এসেছেন, ওকে বলেছে আজান দিলাম, নামাজের জন্য তৈরি হও। এরপরে যদি বেনামাজি হয়, তো কোথায় নিয়ে যাবে? তুমি নিয়ে যাও। ওকে তো বলেছে মুসলমান এসেছে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সেই গান করতে করতে এসেছে আমার বন্ধু। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, বাচ্চা মিথ্যা বলতে জানে, বাচ্চা মিথ্যা বলতে জানে, আমরা ওকে মিথ্যাবাদী বানিয়েছি। বাচ্চা জীবনে কাউকে ধোঁকা দিতে জানে? জানে? জানে না। যদি জানতো তাহলে 1 টাকা দিয়ে 500 টাকা নিত। বলো ও 500 টাকা কি 1 টাকার পরিবর্তে দিয়ে দেয়, কারণ ও ধোঁকা দিতে জানে না। বাচ্চা কাঁদতে জানে, কিছু হলেই কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে না। ওর একটাই ওষুধ, সেটা হচ্ছে কান্না। আল্লাহ মুসলমান তোকে শিখিয়েছি, মিথ্যা বলবি না, ধোঁকা দিবি না। আর কি? তুই কাউকে কাঁদাবি না, তুই কাঁদবি, আমি সব দেবো। বাচ্চা কাঁদলে সব পায়, পায় না? পায় না। বাচ্চা কাঁদলে কে রাজি হয়? প্রথমে মা রাজি হয়, বাপ রাজি হয়। বাচ্চা কাঁদলে সবাই বলে দে না, ছেলেটা কাঁদছে যখন দে না, দে, যা চাইছে দে। বলে না? বলে না? হ্যাঁ না বলে না? দিতে চাইলে পাশ থেকে বলে আচ্ছা বাচ্চা কাঁদাচ্ছে কেন, দেন না, কি চাচ্ছে কে দেন না। বলে না? বলে না? তো বাচ্চা কাঁদলে সবাই রাজি হয়। আল্লাহ পাক শুনছে, শোন, তুই কাঁদলে তোর মা রাজি, তুই বুঝে কাঁদলে আমি রব রাজি। যদি বলে সুবহানাল্লাহ। তুই না বুঝে কেঁদেছিস, তোর মা রাজি। তোর মা রাজি না হলে তো পাশে থেকে খালারা বলছে তুই আচ্ছা পাগল মেয়ে, বাচ্চাটা কাঁদছে, দে না, দে না। তো খালা দিক দেওয়া করিয়েছে, তোর মামা দেওয়া করিয়েছে, নাহলে পাশের লোক দেওয়া করিয়েছে। তুই কাঁদলে আমি যখন রাজি হব না, তখন ফেরেশতা বলবে আল্লাহ কাঁদছে, দে না। যখন আমি রাজি হব না, তখন আমার আজ আমাকে বলবে আল্লাহ বাচ্চা কাঁদছে, দাও না, দাও না। আল্লাহ রাব্বে জুল জালাল বলে, রাব্বে জুল জালাল বলে, জমিনে ফেরেশতা টুকরে কাঁদে। আল্লাহ কি হলো? বলছে আল্লাহ গো, ওই এত কাঁদছে না,
তুমি একটু রাজি হয়ে যাও না আল্লাহ, ওর উপরে কেন নারাজ, একটু রাজি হয়ে যাও না। আল্লাহ পাক বলেন, দেখাচ্ছিলাম নমুনা যে আমি রাজি না হলে ফেরেশতারা আমাকে রাজি করাবে। তুই কাঁদলে আমার আরশ আমার কাছে বলবে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দা এমন করে কাঁদে রাতের বেলা, আমি আর সহ্য করতে পারি না, তুমি রাজি হয়ে যাও না। রাব্বে দুল জালাল বলে, বান্দা কাঁদলে আমি রাজি হব। বলেন কাঁদার ইচ্ছা আছে? কাঁদার ইচ্ছা নাই। কাঁদার ইচ্ছা যদি বলে নাই, ওই ডাকে চলে যান, আর আমার লম্বা করার দরকার নাই। শোনাচ্ছিলাম মুসলমান কারা, তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। কেউ চলে যান, এখানে শুরু করলাম তো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। মুসলমানের প্রথম নমুনা, আমি ডাকলেই সারা দেবে, দেরি করবে না। ওই বাবাজি শুনিয়েছিলাম প্রথম থেকে আয়াতটা, আল্লাহ ডাকলে বান্দা সারা দেবে, এটাই বান্দার নমুনা। সারা জীবন পাঁচবার আল্লাহ ডেকেছে, একবার সারা দিতে পারলাম? যদি বলেন না, সারা দিন থেকে সারা দিলাম না। কোরআন শোনাতে যেদিন দেখবো, ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন হাসরের ময়দানে সবাই উঠে দাঁড়াবে, একসঙ্গে যাবো, আল্লাহ ডেকেছে। জমিন বলবে না, পা তুলবি না, চুপচাপ দাঁড়া, মুঠি পা তুলবি না। বলছে আমার আল্লাহ ডেকেছে। বললে হ্যাঁ আল্লাহ ডেকেছে। কাকে ডেকেছে? বলে আমরা বান্দা আমাদের ডেকেছে। তবে এখন সঞ্চুপ করে ওই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, সেদিন জমিন বলবে পৃথিবীতে কতদিন বেঁচে ছিলে? বলে 60 বছর। বলে সাবালক হয়েছে ক বছরে? বলে 15 বছরে। থাকে কত? আর 60 থেকে 15 বাদ দিলে থাকে কত? 45 বছর। খালি হিসেব করছে, স্কুলেও যায় নাই। এই বাবা যে আমার আল্লাহ ভাইরা, 60 থেকে 15 বাদ দিলে কত থাকে? জয় বলেন 45 বছর। পিছনে 5 বছর বুড়ো বয়সে লুঙ্গিতে কাপড় চোপড়ে পেচ্ছাপ করছেন, বাদ দেন, থাকে ক বছর? 40 বছর। এই বাবা যে বছর কদিনে? 365 দিনে। প্রতিদিনে আদার হয়েছে কবার? 5 বার। 365 দিয়ে 5 গুণ করো কত? এরপরে 40 দিয়ে গুণ করলে কত? বলে খাতা লাগবে, হ্যাঁ না বলেন? আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, রব্বে যুগে 40 বছর আমার আল্লাহ তোমাকে 5 বার ডেকেছে। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 365 5 বার দেখেছি, একবারও শুনতে পেলে না। হাসুরের এক ডাকে সারা দিচ্ছ, এটা কুত্তার নমুনা। আমাকে ক্ষমা করে দেবে। কার নমুনা? কার নমুনা? যদি বলো কার নমুনা? কুত্তার নমুনা। ওই হুজুর কি করে বললেন? আমি বাস্তব বলি, অবাস্তব বলি না। ওই কামাশালায় কুত্তা শুয়ে থাকে, কামাশালায় কুত্তা শুয়ে থাকে, সারাদিন হাতুড়ির আওয়াজ পড়ে, আসতে না জোরে, হাতুড়ির আওয়াজ আসতে না জোরে। পাশের বাড়ির মাটি পর্যন্ত কাঁপে থরথর করে, ওর ঘুম ভাঙে না। কিন্তু খাবার খেতে বসলে রুটি ছেঁড়ার আওয়াজ শুনতে পায়, হ্যাঁ না বলেন? হাতুড়ির আওয়াজ শুনতে পায় না কে? বলেন, আমি আর বলবো না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামা ছাড়া হাতুড়ি চলছে, শুনতে পায় না। খেতে বসে শুধু খালি যেমনি কাঁটা চুষেছে, কুত্তার চোখ খুলে গেছে। এমন চুটকিতে চোখ খুলে যার, কুত্তার স্বভাব তার। 40 বছর আজান শুনে সাড়া পায় না যার, কিয়ামতে এক ডাকে সাড়া এসেছে যার। এই স্বভাব হলো, জোরে বলো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনিয়ে দিচ্ছি, শুনে কোরআন শুনিয়ে দিয়েছে। আমার বান্দাকে ডাকবো, সেদিন কিন্তু তুমি আসতে পারবে না। জমিন তোমাকে বলবে চুপ করে দাঁড়া, নড়বি না। আল্লাযীনা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার পথে চলতে গেলে তোমাকে বাধা হবে, এমনিতে চলতে পারে না। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ রাস্তায় চলা সহজ না কঠিন? জয় বলে, আল্লাহ রাস্তায় চলা সহজ না কঠিন?
জোরে বলেন। হুজুর বলছে সহজ, আপনারা কি বলছেন বলেন, জোরে বলেন। সহজ, জোরে বলেন। সহজ? মোটেই সহজ না। আল্লাহ রাস্তা চলা সব থেকে বড় কঠিন। সিনেমা যাওয়া সহজ, মদের দোকানে যাওয়া সহজ, রাস্তায় যাওয়া সহজ, নোংরা হওয়া সহজ, আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। সব করে চলতে পারেন, সবাই চলতে পারে, হ্যাঁ না বলেন? শুধু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে বলেন, সবাই ঘুরতে পারে, হ্যাঁ না বলেন? আমার মতো জামা পরে চলতে বলেন, লজ্জায় মরে হবে না, হ্যাঁ না বলেন? ওই মাথায় বোঝা নিয়ে যাবে, ধানের বস্তা নিয়ে যাবে, আলুর বস্তা নিয়ে যাবে, লজ্জা পাবে না। এমনি টুপি মাথায় দিয়ে চলতে বলো, লজ্জায় মাথায় দিতে, ধরে বলেন, পাবে না। হাতে পচা মাছ নিয়ে যাবে, দুটো গোশ নিয়ে যাবে, ওই বাবাদের সবজি নিয়ে যাবে, সব নিয়ে যাবে, ভারী লাগবে না। মুসলমানের ছেলের হাতে তসবি তুলে দাও, শুধু তাড়াতাড়ি পকেটে ভরবে, মোটে হাতে বইতে পারে না। সহজ না রে, কত সহজ না। হাতে তসবি দিয়ে পচ অত সহজ না। হাতে তসবি দিলে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আর তাকালে পাশের মেয়েরা বলবে, মৌলবীরা ছাত্ররা রে কোন দিকে তাকাচ্ছে না, সবাই দেখে, দেখো তো মৌলবী যেন দেখিস না, কারণ মানুষ হলো এরা আর বাকি ছাগল ভেড়া। বাংলা বোঝেন না, কথা বোঝে না, যদি বলেন। গোটা পাড়ার মেয়েরা বসে আছে, মাথায় কাপড়, গায়ে কাপড় নিয়ে, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, গোটা পাড়ার লোকে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। আর হুজুর যখন বার হবে, একজনও থাকবে না, মানুষ না বলেন। এটা হলো মানুষ আর বাকি ছাগল, জোরে বলো। বাবাজি মানুষ বোঝো না, এজন্য শুনিয়ে দিচ্ছি মুসলমান, মানুষ হলো তারা নবীর সুন্নতে ঢাকা যাওয়া। কথা বুঝেছেন? এই কথা বাংলা বুঝেছেন? শুনে আল্লাহ রাস্তায় চলা অত সহজ না। আমার বাবা যেন শুনেন, পঞ্চায়েতের লাইন দেবে, সারাদিন লজ্জা লাগবে না। পার্টি অফিসে লাইন দিতে মোটেই লজ্জা, জোরে বলো, লাগে না। কিন্তু মসজিদে গিয়ে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না। যদি লাইন চলে যায় তাহলে তার গল্পই না, হ্যাঁ না বলে? আর ইমাম যদি কেরাম লম্বা ধরে, চাকরি আর থাকবে, তোকে দেখে নেবো, খালি এবার বাইরে আয়, অত বড় লম্বা নামাজ পড়ে, গরমে ঘেমে মরে যাচ্ছি, মালা ছাড়ে না। তখন আনারি মৌলবি, ক্যাট মৌলবি, কিছু বোঝে। এরা মুসলমানের নমুনা, ওই মুসলমান হওয়া অত সহজ না। আমার বাপজির, আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা মাথায় টুপি দিয়ে বড় জামা পরলে চায়ের দোকানে বসে ফসফস করে বিড়ি টানা, ধরে বলেন, যাবে না। আর সুদের টাকা হাত বাড়িয়ে নেওয়া যাবে না। বউকে দিয়ে বন্ধনের লোন আনানো যাবে না। এত বড় জামা পরা এত সহজে সহজ না। এ বাবা, যা জীবনে শুনেছেন করে বলছে ফাটা লুঙ্গি পরে, দেখেছেন? কি বলছেন? কোনো বলছে ফাটা লুঙ্গি পরে, দেখে না? কি হবে আপনি জানতে পারেন? কি বলেন কি বলছে খাতা গুলো শুনেছেন? শুনেছেন? কিন্তু এখনকার শিক্ষিত ছেলেরা ফাটা প্যান্ট পরে না, ভালো প্যান্ট, যদি বল তার মানে কত বড় মাথা মোটা বুঝতে হবে। ফ্যান ফাটা তার মানে জন্মের মাথা মোটা, জন্মের। বাবাজি, আল্লাহওয়ালা ভাইরা, এই শুনে দিচ্ছি, সব হওয়া সহজ, মুসলমান হওয়া সহজ না। শয়তান বলে দিচ্ছে, মুসলমান হলে আমার দলে তোর নাম থাকবে। কোরআন শুনে দিয়েছিল, আল্লাহ পাক শুনিয়েছেন, বিশ্ববাসী শোনো, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালাম
সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বক্সটার পর্দা ফাটা আছে, বলো আওয়াজ করছে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাদের শোনাচ্ছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বে তুল জালাল বলে, আমি দেখে বলছি আদমের ব্যাপারে শয়তানের অনুসরণ করবি না, ও তোকে এমন ধোঁকায় ফেলে দেবে জীবনে আর বাঁচবি না। শয়তানের অনুসরণ করে যারা, ভালো কাপড় চোপড় ছিঁড়ে পড়ে তারা। শয়তানের অনুসরণ করে যারা, অর্ধেক মাথার চুল কেটে খানিকটা রাখে যারা। শয়তানের অনুসরণ করে তারা, মাবুলকে পাল্লা কি বলে পার্লারে নিয়ে গিয়ে ভুল কাটে যারা। শয়তানের অর্ধেক হলো সেক্রেটারি তারা। আপনাদের বলছি না, এরকম যখন মাদ্রাসা হবে তখন নারীদের ভুরু কাটা হবে না, কলেজে যাবে জ্যাংবার করবে, মাদ্রাসাতে দেবে। এখনকার যুগের বুড়োগুলো, এখনকার যুগের বুড়োগুলো আর বুড়ো নাই, বুড়ো আছে। আগেকার বুড়োর খুব কষ্ট ছিল, বলছি আগেকার বুড়োদের খুব কষ্ট ছিল, এখনকার বুড়োদের কষ্ট নেই, বুঝলেন? সকালবেলা উঠে বিড়ি খাওয়া বলে মনের মাথায় বসে আছে, সব যাচ্ছে রাস্তা দিয়ে, দুজন তিনজন বসে করছে, বুঝলি? সিজন চলে গেছে রে, কি বলবো, সিজন চলে গেছে, কি বললেন? এমন শরীর আর এমন ভাবে কাপড় পরে যাচ্ছে, ওরা শরীর আছে না সব লোকে দেখে নিয়েছে, যদি বলে দেখে নিয়েছে। কারণ মাদ্রাসায় যা বলে না, বলকা ঢাকা দিলে খদ্দের লাগবে না, অত ঢাকাটুকু দিলে খদ্দের লাগে, খদ্দের লাগবে না। কলেজে গেলে খদ্দের লাগবে। আমার বন্ধু, এটা হচ্ছে শয়তানের নমুনা। কিসের নমুনা বল? মেয়ে কলেজে পড়বে, টিউশনির টাকা দেবে, টিউশনির টাকা দেবে, হাত খরচা পয়সা দেবে, সব দেবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি করলে সারা বছর একবার দেখতেও আসবে না, তাই না? আবার বাবা রে বাবা রে, আমার যা হুজুর বলছে ও বললে আমার আর বাড়ি যাওয়া হবে না, তার চাপা থাকে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম, ও আদমের বেটা, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের সঙ্গে নিজেকে মিলাইও না, শয়তানের সঙ্গে মিলাইও না। আর শয়তানের নমুনা কি বলেন জি? ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবেন না, এত তাড়াতাড়ি নষ্ট হবে যে আপনি আর ব্রেক দিয়েও রাখতে পারবেন না। যখন ব্রেক মারবেন তখন আপনি স্লিপ করে কখন চলে গেছে আপনি বুঝতে পারবেন না। এটা মোবাইল নয়, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি বলেন? মোবাইল। এটার নাম কি? মোবাইল। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পায়খানা পাইল। হ্যাঁ, যত নোংরা এটা পাইল দিতে পারো, সব চলে যাবে, অসুবিধা না। আমার বন্ধু, এখন এই মোবাইল দেখে আমাদের দেশের ছেলেরাও অনেক মৌলবি হয়ে গেছে না? বলছে হানাবি লাইন ভালো লাগছে না, ফারাজি হবো, আর এইসব নামাজ ভালো লাগছে না, নিচে হাত মারবো না, বুকের ওপরে মারবো। দেখা ছেলে ছিলাম, এবার থেকে মেয়ে ছেলে হবো, মেয়ে ছেলে বুকে হাত মারবে সতর ঢাকার জন্য। তুই কেন বেঁধেছিস? হ্যাঁ, এটাই ঠিক। না না বলে, হ্যাঁ বাবাজি, মুসলমানের ছেলে আপনাকে বলে যাচ্ছি, মোবাইল থেকে মৌলবি হবেন না। মৌলবি হলে মাদ্রাসায় আসুন, মাদ্রাসায় মাবুল পাঠান, আর আপনারা নিজেরা মাদ্রাসায় যান, গিয়ে মৌলবি হন, কাজ হবে। মোবাইল দিতে হবেন না। মোবাইল দিকে মৌলবি হয়েছে, বাস, মাথায় টুপিও নাই, দাঁড়িয়ে বলছে প্যান্ট পরে নামাজ পড়তে হবে। আমি কি বল, মাথা টুপি দিলে না, বলছে টুপি দেওয়া সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত। সুন্নাত দিলেও হয়, না দিলেও হয়, অসুবিধা নেই। ঠিক বলছো? বললে হ্যাঁ, সুন্নাত দিলেই হয়, না দিলেই হয়। 100বার সত্য কথা। হ্যাঁ বাবাজি, টুপি মাথায় দেওয়া সুন্নত, আর ছেলের মুচুমানি দেওয়াটা কি? যদি বলো দিলেই হয়, না দিলেই হয়, না দিলে দিলেও হয়, দিলে মানে না দিলেও
হয় এই মনে করে সুন্নতি দেন নাই, অমনি রেখে দিয়েছেন। বিয়ের পরে দেখবেন প্রথম রাতে বউ দেখে বলবে এই জিনিস আমাদের নয়, এ তো ঠোঁট বার করছে। উঠে পালিয়ে বললে নানি তুই টেস্ট করে আয়, ও মা আমাদের নয়। বললে কেন? বলে সে তো অন্যরকম জিনিস। তোমার লজ্জা লাগে নাই? ছি 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 ছি। বিয়ে করা কি? আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই মুসলমানের ছেলে বিয়ে করা কি সুন্নাত? করলেও হয় না, ওই করলেও হয় না করলেও হয়। যত ছেলে হবে সব কটা হারামি হয়, এটা কে দেবে তোমার পরিচয়? সব জায়গায় সুন্নতকে ছোট বলে চালিয়ে দিও না, এমন জায়গাতে মাল খেয়ে যাবে, ইমান বাঁচানো যাবে না। থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এইভাবে মোবাইল দেখে মৌলবি হবেন না। এমন জায়গা আটকে যাবে না, পারো আর দরজা থাকবে না। এজন্য শুনিয়ে দিয়েছি ইমানদার হওয়া বড় সহজ না, ওই মুসলমান হওয়া অত সহজ না, ইসলাম অত ছেলে খেলার নাম না। দেখো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহতে চলতে গেলে তোমাকে মুজাহিদা করতে হবে, যুদ্ধ তোমার করতে হবে। বললে হুজুর আমার বিপক্ষে কত না, আয় বাবা জিন্দেন বাড়িয়ার বাবাজি আছে কত বসে আছে শুনে না। আপনি ইসলামের উপর চললে আপনার দুশ্মন কত না, যদি বলতে পারেন আজকে জলসার পয়সা লাগবে না। জানেন না, আর ইউটিউবে দেখে শুনে যারা বলবে ওদেরটা আমি নেবো না, মুখ দেখলেই ধরে ফেলবো, নকল করা মাল নিজে জানতো না। এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, মুসলমানের ইসলামে চলতে গেলে বাধা কত না, দুশ্মন কত না, 8 জনা। কত বললাম? 8 জনা। জানতেন? জানতেন না? তাহলে ফুল টাকা লাগবে আর কম নেবো না।